হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন ভিডিওটা স্টার্ট করলাম। এখন দেখলে তো 9:20। এখন আমি অফিস থেকে বাড়িতে ফিরলাম, তো এই টাইমটা হলো। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বাড়িতে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। তো যেগুলো কিনে নিয়ে এসে সেগুলো দেখালাম। এই যে বিস্কিট আছে, তারপরে চাট মশলা আর একটা চিড়ে ভাজার প্যাকেট আছে, আর সাথে আম আছে। এখন তো আমের সিজন, তো রোজ দিনই আম নিয়ে আসে। 1 কেজি হোক 2 কেজি হোক, রোজ দিনই আম নিয়ে আসে, রোজ আমটা খাওয়া হয়। আর ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিছু আনা হয়েছে। এটা তো কাঁঠাল নিয়ে আসা হয়েছে। আর বছরের প্রথমে যে জিনিসটা আনা হয়, যে কোনো ফল আর কি, ঠাকুরকে আগে দিয়ে তারপরে আমরা খাওয়া স্টার্ট করি। তো আজকের প্রথমবার নিয়ে আসা হলো কাঁঠাল, তো ওই জন্য ঠাকুরের জন্য রেখে দিলাম ওখানে। তো পুজো দেওয়া হয়ে যাবে, তারপর থেকেই খাওয়া খাবো আর কি। সবসময় ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়াটা স্টার্ট করি আমরা। যাই হোক, তারপরে তো রুটি বানালাম। বর খেয়ে বেরিয়ে পড়েছে। আম কেটেছিলাম, আম দিয়ে রুটি খাওয়া হয়েছে। আর আমি এদিকে দেখো কাজকর্মতে লেগে পড়লাম, কারণ কিচেনটা পুরো নোংরা হয়েছিল। তো কিচেনটাই আর কি পরিষ্কার করছি। তো বাসনগুলো মেজে রেখেছিলাম, ব্রেকফাস্টের যে বাসনগুলো অনেক পড়েছিল সেগুলো মেজে রেখেছিলাম। আর রুটি করলে না পুরো আঠাটা চারিদিকে, গুঁড়ো যে আঠাটা চারিদিকে ছড়িয়ে যায়। তো সেগুলো তো এখন পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার করে তারপর আমি রান্নাটা করব। তো যাই হোক, বাসনগুলো আগে গুছিয়ে নিই, তারপর আজকে ডিপ ক্লিন করবো আর কি। গ্যাসগুলো নোংরা হয়েছে, সেগুলো মাজবো, ঘষে মেজে ওগুলো পরিষ্কার করব। যাই হোক, বর খেয়ে বেরিয়ে পড়েছে। তো আমি তো এখনও কিছু খাইনি, তো আমি কাজগুলো করে নিই। কিচেনটা পুরো পরিষ্কার করা হয়ে যাবে, তারপরে স্নান করব, করে খাবো। আমি অফিস থেকে ফিরে তো স্নান করার টাইম থাকে না। বাড়িতে যখন আগে আমি থাকতাম, সকালে উঠে বাসি কাজকর্মগুলো করে নিয়ে স্নান করে নিতাম, তারপরে আমি ব্রেকফাস্ট বানাতাম বা রান্না করতাম, যাবতীয় যা কিছু করার করতাম। কারণ বাসি কাজ সারার পরেই আমি স্নানটা সবসময় সকালে করে নিতাম, তারপরে ঠাকুর দিয়ে কাজকর্মগুলো করতাম। আর এখন তো আমি অফিস যাই, সেই জন্য সকালে আর স্নান করাটা হয় না, ওটা দুপুর হয়ে যায় করতে করতে। কিচেন ক্লিন করতে করতে তো 10:30 11টা বাজবে, কারণ আজকে একটু ডিপ ক্লিন করবো বলে ভেবে রেখেছি। ওয়ালে টাইলস ফাইলসগুলো এগুলো একটু মোছামুছি করব। তো যাই হোক, এমনিও তো সকালে স্নান হয় না, রোজই স্নানটা দুপুর হয়ে যায় করতে করতে। 12টা 12:30 বেজে যায়, 11:30টার সময় কখনো স্নান করি। তো যাই হোক, আমি যে রুটি করেছিলাম, তো একটু আটা বেঁচে গেছিলো, তো সেই আটাটা আমি বাটির মধ্যে রেখে দিলাম। ওটা বেঁচে গেছে, তো ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। রাতে তো রুটি করব, তো তখন ওই আটাটা অ্যাড করে নেবো তার সাথে। বাসনগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম। এবারে গ্যাসগুলো মুছবো, পরিষ্কার করবো। তো স্ট্যান্ডগুলো আগে জলে ভিজিয়ে নিই। তো স্ট্যান্ডগুলো আগে বেসিনে রেখে দিলাম জলে ভিজিয়ে। তো গ্যাসটা এখন লিকুইড দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তারপরে ভেজা কাপড় দিয়ে এগুলো মুছবো। তো যাই হোক, এইটা দিয়ে আমি কসবাইট একটা আছে, এটা গ্যাস মোছার। তো এটা দিয়ে আমি গ্যাসটা মুছি, বেশ গ্যাসটা ভালো পরিষ্কারও হবে। গ্যাস মুছি বা স্ল্যাবটাও এটা দিয়েই মুছে নিই, ভালো পরিষ্কার হয়। তো সাবান জল বলতে ওই যে ভিম লিকুইড যেটা দিয়ে বাসন মাজি, সেটা দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা পরিষ্কার করব, তারপর ওয়ালের টাইলসগুলোও পরিষ্কার করব। আর আমি জানো তো, এখনও চিমনি লাগানো হয়নি আমাদের। চিমনিটা যেহেতু লাগানো হয়নি, তো ওই জন্য সবসময় একটু পরিষ্কার করে রাখতে হয়, নয়তো ওই তেলকালি চিপকে যাবে। আর অনেকটা পুরনো হয়ে গেলে তখন তো ওঠানো খুব মুশকিল আর কি। তো ওই জন্য রোজ আমি মুছে নিই। তো আজকের একটু বেশি ভালো করেই মুছছি আর কি। তো যেহেতু এখনও চিমনিটাও এখনও লাগানো হয়নি, তো তাও দেখো আমার টাইলসগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে আছে। কেন বলো তো, আমি এটা রেগুলারই মুছি। রেগুলার যে রান্না করি রেগুলারই মুছি, যে কবার রান্না করি সে কবার আমি কাপড় দিয়ে মুছে নিই। টাইলসটাও মুছে নিই, জানলার সাইডগুলো মুছে নিই। তারপরে যেমন গ্যাসটা মুছছে আজকে দেখছো, তো এরকমভাবেই আমি রেগুলার মুছে নিই। রোজ মুছে নিলে কী বলো তো, ময়লাটা অতটা হয় না। তো যাই হোক, এদিকে চিনির কৌটো ছিল, তেলের বোতল এগুলো ছিল, এগুলো সরিয়ে ভালো করে এখন আমি মুছে নিচ্ছি আর কি। আর এখানে একটু কি আঠা শুকিয়ে গেছিলো, তো ওই জন্য আমি একটু ছুরি দিয়ে ঘষে ওটাও তুলে পুরো ক্লিন করে নিচ্ছি। আর আজকে কিন্তু গরমটাও প্রচণ্ডভাবে পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু কি করব বলো, কাজকর্ম তো এগুলো করতেই হবে, সবাই করে এগুলো, আমাকেও করতে হবে। নিজের সংসারের কাজকর্ম তো নিজেকেই করতে হবে, গরম হোক আর যাই হোক। আর এই বাড়িতে আসার পরে কিচেনের জিনিস এখনও পর্যন্ত কিছু কেনা হয়নি আমার। যেগুলো ছিল আগেকার সেগুলোই আমি ইউজ করছি। বেশ কিছু জিনিস কেনার আছে আমার, আমি মার্কেটে যাব, তখন বেশ কিছু জিনিস কিনবো। আর যেগুলো কিনবো সেই সমস্ত কিছুও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে মিক্সিটা সরিয়েও ভালো করে মুছে মাছে নিলাম। এই সাইডটা এই কর্নারে কোনো র্যাক ট্যাক কিছু বানানো হয়নি, এখানে আমি মিক্সিটা রাখি। আর এখানে সুইচ বোর্ড আছে, তো আমার মশলা করতে সুবিধা হয়।
তো ওই জন্য আমি এদিকে মিক্সিটা রাখি। আর এদিকে দেখো কয়েকটা চাবি দেখতে পাচ্ছ, চাবির রিংগুলো মানে অন্য আর কোথাও জায়গা করা হয়নি, এটা আমি আমার কিচেনেই রাখি, যে কেউ আসে ওপর থেকে চাবিটা আমাকে দিতে হয়। তো ওই জন্য আমি কিচেনের মধ্যেই এক সাইড করে রেখে দিই, মানে যেটাতে আমার সুবিধা হবে আর কি। তো আমার সুবিধা মতো চাবিগুলো রেখে দিই। তো তারপরে যে স্ট্যান্ডগুলো যে বেসিনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো এখন মেজে নিচ্ছি। আর 2-1টা বাসন আছে, সেগুলো মেজে এখানে জল ঝরতে রেখে দেবো। এগুলো গুছিয়ে গেছে নিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে ব্রেকফাস্ট করব। তো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি বেসিনটাও পরিষ্কার করব, আর সাথে কলটা একটু মুছে নেব। কারণ মাঝে মাঝে এই মানে রেগুলার তো মুছি না কলটা, মাঝে মাঝেই কলটা একটু স্কচব্রাইট দিয়ে একটু ঘষে একটু পরিষ্কার করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ যে বেসিনটাও কিন্তু আমি পরিষ্কার করছি, ওয়ালেও কিছুটা পরিষ্কার করব। তারপরে বেসিনটা, কল আর এই পাইপটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের পাইপ, তো এটাও আমি মুছে নিচ্ছি। কারণ এখানে হচ্ছে মানে বাসন টাসনগুলো রাখা হয়, এঁটো কাটা ওর মধ্যে থেকে থাকে বা জল টলগুলো পড়ে, ওই জন্য স্কচব্রাইট দিয়ে ওটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এই অ্যাকোয়াগার্ডটা তো এই বাড়িতে নিয়ে এসেই মানে আসার পরেই কিনলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে আমি দিয়েছি। এই বাড়িতে আসার পরে এই জিনিসটা নেওয়া হয়েছে আর কি, মানে আগে যে বললাম না কিচেনে সেরকম কিছু কেনা হয়নি। তো অ্যাকোয়াগার্ডটা তো এটা দরকারি জিনিস, এটা তো লাগবেই, এটা সবসময়ের জন্য কাজের একটা জিনিস। তো ওই জন্য আমি অ্যাকোয়াগার্ডটা আগেই নিয়ে নিয়েছি, কারণ আমরাও তো অনেকটা উঁচুতে থাকি, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে জল মানে দিয়ে যেতে আসতো। তো ওই জন্য অ্যাকোয়াগার্ডটা নিয়ে নিলাম আগে। আর অ্যাকোয়াগার্ডের ব্লগও দেওয়া আছে, তো যারা যারা এখনও দেখোনি আমার ওই আগের ব্লগটা, তো ঝটপট সেটা চেক আউট করে নাও। তো যাই হোক, এটা একটু জল দিয়ে স্কচব্রাইট একটু ঘষে নিলাম, তারপর আমি একটু ভেজা কাপড় দিয়েও ভালো করে মুছে নিচ্ছি। আর এগুলো কি বলো তো, রেগুলার যদি মুছে নেওয়া হয় না, তখন মানে সেইভাবে নোংরাটা খুব একটা পড়ে না। এই যে জল দিয়ে যে বাসনগুলো ধোয়া হয়, জলগুলো ছিটকে ছিটকে যায়, তো জলের তো দাগ হতে পারে। তো আমি রেগুলার যেহেতু অল্প অল্প করে মুছে নিই, তো ওই জন্য খুব একটা নোংরা হয় না। আর আমাকে তো রেগুলার এটা মুছেই রাখতে হবে, মুছে একটু পরিষ্কার করেই রাখতে হবে, যেহেতু আমার মানে চিমনি লাগানো হয়নি এখনও। তো চিমনি নেই যেহেতু, ওই জন্য তো তেলকালি তো ময়লা জমবেই। তো ওই জন্য আমি রেগুলার অল্প অল্প থাকতেই মানে পরিষ্কারটা করে নিই। আর আজকের একটু বেশি ভালো করে পরিষ্কার করা হচ্ছে, কারণ 2-1 দিন মানে অল্প একটু পরিষ্কার করেছিলাম। আর মাঝে মাঝে জানোই তো ডিপ ক্লিন করতে হয়, না হলে তো ময়লার একটা জমে থাকে। আর বাসন মাজার পরে বেসিনটা পরিষ্কার করে রাখলে তাহলে একটু মানে ক্লিন মতো হয়ে থাকে। তো বাসন মাজা আমার হয়ে গেছে, আর বেসিনটাও মানে পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি। এখনকার মতো কিচেনটা আমার ক্লিন হয়ে গেছে। তো এদিকে দেখো বেসিনটা একটু দেখিয়ে দিই তোমাদের, পুরো একদম নতুনের মতো লাগছে, এত সুন্দর করে মানে পরিষ্কারটা করেছি। আর এদিকে দেখো এগুলো তো জল ঝরতে রেখেছিলাম, তো এখন আমি স্ট্যান্ডগুলো গ্যাসের মধ্যে সমস্তটা এটা মানে গুছিয়ে নেব। তো স্ট্যান্ডগুলো মানে গুছিয়ে নিচ্ছি, মানে পরিষ্কার তো হয়ে গেছে, আর কিচেনের কাজ এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে। এখন এবার স্নান করব, তারপরে রান্নার দিকে যাব। তো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেটা দেখে নাও। এটা হচ্ছে আলু ভাজা আছে, আলুর একটা মানে করকরে যে আলু ভাজা হয়, তো আলু ভাজা, ডাল আর পটল ভাজা করেছি, ঠিক আছে। আর মাছ রান্না করেছি, মাছ তো আমার ছেলে খাবে না, তো ওই জন্যে মাছটা হচ্ছে বরের জন্য আছে। আর সাথে কিন্তু কলমি শাক ভাজাও আছে। আর আলুটা যেটা ভেজেছি এটা হচ্ছে আলু আর বাদাম একসাথে আছে, ওই কড়া করে যে আলু ভাজা হয়, তো সেই আলু ভাজাটাই ভেজেছিলাম ওর জন্যে। আর এটা হচ্ছে ইভিনিংয়ের ব্লগ দেখছো তোমরা, জানো তো। এটা হচ্ছে মানে দুধ গরম করছি এখন ছেলের জন্যে, তো দুধ গরম করছি। আর অরিও আছে, তো অরিও বিস্কিট দিয়ে দুধ মানে বিকালের টিফিন হচ্ছে। তো এটা হচ্ছে বিকালের টিফিন আমার ছেলের জন্য, অরিও বিস্কিট আর এই দুধ দিয়ে খাবে। তো দুধটা গরম করছি, দুধ প্রায় হয়ে গেছে, ওকে এখন দেবো খেতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করলাম, আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।